জান্নাত মানে যেখানে যা ইচ্ছা তাই করা যায়, তাই না? জান্নাতে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো ইনশাআল্লাহ। এখানে কোনো রকমের বাধা ধরা নিয়ম থাকবে না। সবাই আমরা আল্লাহর দিদার লাভ করবো ইনশাআল্লাহ, আল্লাহর নিয়ামত ভোগ করবো। আপনি যা চান তাই দিবে, দেওয়া হবে ইনশাআল্লাহ। এই হলো জান্নাত। তো এই দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। তাহলে বুঝলাম দুনিয়া ক্ষণস্থায়ী, এটা স্থায়ী না। এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন, যেখানে আমরা নিজের মন গড়া আমল করতে পারবো না, নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই এখানে। আমার দুনিয়াতে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই, আল্লাহ পাকের ইচ্ছার অধীনে আমরা পরাধীন। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে বলেছেন রাখতে হবে, জাকাত দিতে বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে, সামর্থ্য হলে হজ করতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, পিতামাতার সম্মান করতে হবে, সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে। এগুলো আল্লাহ পাক বলেছেন করতেই হবে। আল্লাহ বলেছেন এখানে শিরিক করতে পারবে না, বেদাতি আমল করতে পারবে না, এখানে হারাম খেতে পারবে না, জেনা করতে পারবে না, মাদক খেতে পারবে না, হ্যাঁ, অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না, অন্যের নামে গীবত তহমত অপবাদ দিতে পারবে না, অন্যের হক নষ্ট করবে না, ঠিক আছে? সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না, পিতামাতাকে অসম্মান করবে না, ইত্যাদি যত নিষেধ আল্লাহ পাক করেছেন এই নিষেধগুলোও মেনে চলতে হবে। এটা কারাগারের জীবন। কারাগারে বসে আমরা এখন কি করছি জানেন? হাকিকত হচ্ছে কারাগারের জীবনে বসে যে জীবনটা একে ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত হচ্ছে অনিশ্চিত, মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না, জানে? অনিশ্চয়তার দুনিয়ার জীবনে, কারাগারের দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছেন। এই অনিশ্চিত কারাগারের জীবনে বসে আপনি মেয়ের সাথে এখন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং অ্যাফেয়ারে লিপ্ত আছে। অনিশ্চয়তার জগৎ, ক্ষণস্থায়ী জগৎ, এবং কারাগারে বসে আপনি মন গড়ান যা আমল তাই করছেন। কারাগারের জীবনে বসে আপনি সুদ খাচ্ছেন, অথচ আপনি কারাগারে আছেন। কারাগারে বসে কেউ মাদক দ্রব্য সেবন করছে, কারাগারে বসে বসে। কারাগারের জীবনে বসে কেউ অন্যের নামে জীবত তহমত করছে, অন্যের পিছনে পড়ে আছে, নিজের কবরের কোনো ফিকির নাই। কারাগারে বসে মানুষ নামাজ পড়ছে না, আল্লাহর কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না। আল্লাহ পাকের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহ দ্রোহিতা করছে, কেউ আল্লাহকে স্বীকারই করছে না। এমন হচ্ছে না? এটা দুনিয়া। আপনাদেরকে বোঝাতে চাই, বয়স আপনাদের কম যেহেতু